নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেখো খুব সুন্দর করে রোদ উঠেছে, তার জন্যই সব জামা প্যান্ট কিন্তু রোদে দিয়ে দিলাম। তারপর চলে গেলাম জলখাবার বানাতে। জলখাবার বানাবার কিছু নেই, দুধ কর্নফ্লেক্স, তারপর সেটা দাদাভাইকে দিয়ে দিলাম দুধ কর্নফ্লেক্স, আর আমিও নিয়ে বসে পড়লাম, কারণ এরপর কাজে ব্যস্ত হয়ে গেলে কিন্তু আর জলখাবারটা খাওয়া হয় না, তাই খেয়ে নিলাম। তারপর বাবুর বোতল ছিল, সেগুলোকে গরম জলে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে ভাত বসিয়ে দিলাম। দেখো এখানে আমার ভাত হচ্ছে, তার সাথে সাথে পেঁয়াজ কেটেও নেব। পেঁয়াজটাকে আমি একটু কুচি কুচি করে কাটবো, আর অল্প একটু পোস্ত দানা ভিজিয়ে দেবো গরম জলে। তো বুঝতে পারছো কী রান্না হতে চলেছে। তো চলো কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হলেই যেই পেঁয়াজগুলো কেটেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই তার মধ্যে নুন হলুদ দিয়ে আবার বেশ ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। তারপরে যে পোস্তটা ছিল পিষে নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকে দিয়ে দেবো। ঠিক ধরেছো, আজকে করছি আমি পেঁয়াজ পোস্ত। কার কার ফেভারিট জানিও কিন্তু কমেন্ট সেকশানে। তারপরে করে নিচ্ছি আলু বেগুন, যার জন্য আলু আর বেগুন কেটে নিয়ে হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। এরপর বেগুনটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল মতন ভেজে নেবো। তারপর আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো, যেরকম পেঁয়াজ টমেটো রসুন আদার একটা পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে এবার গরম তেলে এই পেস্টটাকে আগে দিয়ে বেশ ভালো করে তোমার কষিয়ে নেবো, যাতে একটা তেল বেরিয়ে আসে। তেল বেরিয়ে যাওয়ার পর একটুখানি ছোট্ট করে জল দিয়ে দিলাম। তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে আলু দিয়ে জল দিয়ে বেশ ভালো করে ঢেকে ঢেকে কিন্তু আমি রান্নাটা কষিয়ে নিই। তোমরা জানোই আমার রান্না মানেই হচ্ছে কি ঢেকে ঢেকে আর কষাতে হবে, তাহলে কিন্তু রান্নায় সুস্বাদু টেস্ট হবে আর বেশ ভালো গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দিলাম বেগুনগুলো, বেগুন দিয়ে আবারও জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে, তারপর আমার আলু বেগুন বড়ির ঝোল কিন্তু রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর আমার এই ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে কিনা সেটাও জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।